তো কয়েকদিন ধইরা এরকম একটা পিকচার দেখতাছি। মূলত এটা পিকচার না, এটা একটা আর্টিস্টের আর্ট, হয়তো কোনো বিখ্যাত আর্টিস্টের আর্ট হইব। তো অনেকেই বলতেছে যে এই আর্টের শিক্ষণীয় ব্যাপারটা কি। আসলে কি কোনো শিক্ষণীয় ব্যাপার আছে এটার ভিতরে? এটার আর্টটা যখন দেখা যায় তখন দেখা যায় যে একটা মহিলা তার বাচ্চারে উপরের দিকে উঠায় রাখছে, মানে পানিতে পড়তে দিবে না এরকম। আর একটা গাছের ডাল ধরে আছে কোন রকম ভাবে আর কি, উপরে উঠে আছে। কিছুক্ষণ পরে হয়তো ডালটা ভাঙ্গা যাবে, এরকম একটা অনিশ্চয়তার ভিতরে আছে। অন্যদিকে দেখা যাইতেছে একটা পুরুষ আর একটা বৃদ্ধ পুরুষ যে এখানে ডুবে যাইতেছে, তারা ধরতে চাইতেছে। তো মূলত এইটা দেখলে এরকমই বোঝা যায়। তো কিন্তু এই জায়গায় শিক্ষণীয় ব্যাপারটা যখন লেখা দিছে তখন আসল রিয়েলিটিটা আইছে যে ভবিষ্যৎ, বর্তমান, অতীত এরকম একটা বিষয়। অতীত ডুইবা যাইতে আছে, ভবিষ্যৎ আর বর্তমান কোন রকম ঝুল্লা আছে, আর বেটাটা ওর নিজের অতীত নিয়ে বই আছে আর কি। ভবিষ্যৎ কতক্ষণ পরে বইয়া যাবো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তার, সে তার অতীত নিয়ে বই আছে, এরকম কিছু একটা বুঝাইছে। তো আসলে আমাদের জীবনটাই এরকম যে আমরা ভবিষ্যৎ বা বর্তমান নিয়ে চিন্তা করি না। আমরা বেশিরভাগ সময় ডুইবা থাকি অতীতের উপরে, অতীতের কি ভুলটা করছি ওইটা নিয়ে নিজের মাথা পাইয়াতে থাকি সারা জীবন। কিন্তু দেখা যাইতেছে যে অতীত নিয়ে চিন্তা করতে করতে আমাদের বর্তমান আর ভবিষ্যৎ যে সংখ্যা অতীত হয় ওইটা নিয়েও চিন্তা করা লাগে, কারণ বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে তো আমরা কোনো চিন্তাই করি না। আমরা চিন্তা করতে থাকি যে আরে এই কাজটা না করলেও হয়তো, এটা কি লেগে করলাম, এরকম একটা বিষয়, বাটারফ্লাই ইফেক্টের মতো আমরা চিন্তা করতে থাকি এটা এভাবে করলে হয়তো, অনেকেই ওই কাজটা শিখলে হয়তো, এরকম একটা বিষয়। আমরা শুধু কনফিউশনে থাকি, চিন্তায় থাকি, কি করলাম এটা, কেন করলাম এটা, শুধু ভাবতেই থাকি অতীতে কেন এই কাজটা করলাম, এরকম একটা বিষয়। এই বিষয়টা মূলত আমাদের মাথাটা পুরা খাইয়া দেয়, বর্তমানের মাথাটা পুরা খাইয়া দেয়। কেন করলাম এটা, জীবন রক্ষা লাভ কি, এই বিষয়টা নিয়ে অনেকে সুইসাইডও করে, জীবনই শেষ করে দেয়। তো এইটা নিয়ে আমাদের ইসলাম কি বলে? ইসলাম বলে আগে যে পাপ করছো এই পাপ নিয়ে চিন্তা করে লাভ নাই, এখন আগে যে করছো এখন কইরো না, এখন নামাজ পড়িয়া আল্লাহর নাম পড়ো, আল্লাহ যদি মাফ করে দেয় এটা তোমার সৌভাগ্য। এখন জীবনটা নষ্ট না কইরা এখন আল্লাহর নাম বলো, এখন নামাজ কালাম পড়ো, হয়তো লটারি লাগিয়ে যাইতে পারে, নিশ্চিত লাগবে এটার কোনো গ্যারান্টি নাই। হয়তো হয়তো কয়েকদিন আপনার জ্বলা লাগবে জাহান্নামে, এক সময় যাইবেন, গন্তব্যে যাইবেন, যদি এখন আপনি আটকে না যান, এরকম একটা বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব।